ডেইলি রোজ আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের সিমেন্ট শিল্পের তরফ থেকে। এ মাসে ভারতীয় সিমেন্ট খাত ৩৯.৬ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে, যা বার্ষিক ৯% বৃদ্ধির হার প্রতিফলিত করে। ইকরা এর প্রতিবেদন অনুসারে ২০২৬ অর্থ বছরের প্রথম ২ মাসের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে, ফলে আয়তন ৮% বৃদ্ধি পেয়ে ৭৮.৭ মিলিয়ন মেট্রিক টন হয়েছে। ২০২৫ অর্থ বছরের জন্য সিমেন্টের আয়তন ৬.৩% বৃদ্ধি পেয়ে মোট ৪৫৩ মিলিয়ন মেট্রিক টন হয়েছে। ইকরা ২০২৬ অর্থ বছরে আরও ৬ থেকে ৭% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যার পরিমাণ ৪৮০ থেকে ৪৮৫ মিলিয়ন মেট্রিক টন হবে বলে আশা করা হচ্ছে, যা গৃহায়ন এবং অবকাঠামো খাতের টেকসই চাহিদা দ্বারা সমর্থিত। ২০২৫ সালের মে মাসে গড় সিমেন্টের দাম ৮% বৃদ্ধি পেয়ে প্রতি বস্তা ৩৬০ টাকায় পৌঁছেছে, যেখানে ২০২৬ অর্থ বছরের প্রথম ২ মাসের দাম ৭% বৃদ্ধি পেয়েছে। ইকরা তাদের সিমেন্ট কোম্পানিগুলির নমুনা সেটের জন্য অপারেটিং মার্জিনে ৮০ থেকে ১৫০ বেসিস পয়েন্ট উন্নতির ইকরা তাদের সিমেন্ট কোম্পানিগুলির নমুনা সেটের জন্য অপারেটিং মার্জিন ৮০ থেকে ১৫০ বেসিস পয়েন্ট উন্নতির প্রত্যাশা করছে, যা ২০২৬ অর্থ বছরে ১৬.৩ থেকে ১৭.০% উন্নীত হবে। পরবর্তী খবরটি আসছে উড়িষ্যা থেকে। ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড বৃহস্পতিবার উড়িষ্যা সরকারের সাথে গোপালপুর বন্দর সম্প্রসারণের জন্য একটি ছাড় চুক্তি স্বাক্ষর করবে, যার ফলে তারা সাপুরজি পালনজি গ্রুপের কাছ থেকে গোপালপুর পোর্টস লিমিটেডের বেশিরভাগ অংশীদারিত্ব অর্জন করবে। পূর্ব উপকূলে গোপালপুরকে একটি মেগা বন্দর হিসেবে গড়ে তোলার জন্য এপিসেস উড়িষ্যা সরকারের কাছে একটি মাস্টার প্ল্যান জমা দেবে, যার মাধ্যমে এর সক্ষমতা বৃদ্ধি পাবে। গোপালপুর দুটি প্রধান বন্দর পারাদ্বীপ এবং বিশাখাপত্তনমের মধ্যে অবস্থিত এবং এটি ধামরা এবং গঙ্গাভারম এপিসেজের বিদ্যমান বন্দরগুলির সাথে সমন্বয় তৈরি করবে এবং এপিসেসকে তার পূর্ব উপকূলীয় উপস্থিতি শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। গোপালপুর পোর্টস লিমিটেড উড়িষ্যার গঞ্জাম জেলার গোপালপুরে ২০ মিলিয়ন টন ক্ষমতা সম্পন্ন একটি গভীর জলের বহুমুখী কার্গো বন্দর পরিচালনা করে। উড়িষ্যা সরকার ২০০৬ সালে জিপিএলকে ৩০ বছরের ছাড় দেয় এবং পারস্পরিক শর্তে প্রতিটিতে ১০ বছরের দুটি এক্সটেনশনের বিধান রাখে। আজকে শেষ খবরটি আসছে আসাম থেকে। শনিবার গুয়াহাটির কামাখ্যা মন্দির পরিদর্শনে এসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্দিরের ভ্রমণকে আরও সহজলভ্য এবং সময় সাশ্রয়ী করার লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের কথা জানিয়েছে। তিনি বলেন, কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত একটি রোপওয়ে তৈরি করা হবে এবং সোনারাম ক্ষেত্র থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত আরেকটি রোপওয়ে তৈরি করা হবে। উভয় রোপওয়ের কাজ চলছে। ইতিমধ্যে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আরও অনেক রোপওয়ের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। কামাখ্যা মন্দির পর্যন্ত উভয় রোপওয়ের নির্মাণ তাৎপর্য রয়েছে, কারণ এটি মন্দিরের আসা ভক্ত এবং পর্যটকদের জন্য একটি দুর্দান্ত বিকল্প এবং সম্ভাব্য দ্রুত পরিবহন ব্যবস্থা প্রদান করবে, যার ফলে ভ্রমণের সময় হ্রাস পাবে। উন্নত অ্যাক্সেস যোগ্যতা পর্যটনকেও উন্নত করবে, যার ফলে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।